कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है। খাইনি হ্যাঁ কেন খাইনি মিথ্যা কথা। বিট বাট বিট পাট আবার কি? ব্রেড অমলেট। বেড বেড গুপিয়া লাস্ট একটু করে বলতে পারছো না গো। বলো ব্রেড এগ খেয়েছি, ব্রেড এগ। বেড খাইছি আন্ডা খেয়েছো? আন্ডা হ্যাঁ। আন্ডা খেয়েছি গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং সকালে ঘুমাই দি সকালে ঘুমাইছো? হ্যাঁ ঘুম থেকে এসেছো? তুমি ভয় দেখাচ্ছ? তুমি কি খেয়েছো বলো? বাট ভাত? হ্যাঁ ভাত খেয়েছি। তো সকালবেলা ব্রেকফাস্ট করার পরে না মামাম একটু শুয়েছিল, তো ওর সাথে একটু টাইম পাস করছিলাম। আসলে ব্রেকফাস্ট আজকে অনেকটা সকাল সকাল হয়ে গেছে, তো মামামের সাথে এরকম চলতেই থাকে। আজকে তোমাদের সাথে ক্যামেরা বন্দি করে সেটা শেয়ার করছি আর কি। আর ওকে কি বলতো, যেরকম এরকম জাপটে টাপটে ধরলে না ও খুব বিরক্ত হয়। দেখো ওর চোখ মুখ দেখে বুঝতেই পারবে অ্যাকচুয়ালি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর আজকের ব্লগটা কিন্তু একদম ওই মর্নিং থেকেই শুরু করছি, মানে ব্রেকফাস্টের পর থেকে। তো চলো ফুল ব্লগটা দেখতে থাকো। আমার সাথে খানিকক্ষণ টাইম কাটানোর পর না সবজি নিয়ে বসেছিলাম, আসলে যেগুলো রান্না করবো সেগুলোই কাটছিলাম আর কি। আর হ্যাঁ রাগ করেছো কেন? কেক দেবো? আচ্ছা কেক নিয়ে আসবে বাবা। কেন রাগ করেছো কেন তুমি? আচ্ছা কেক বাবা নিয়ে আসবে। তুমি রাগ করেছো? তো সবজিটা কেটে মানে ভাতটা বসিয়েছিলাম, আর তারপর মামামকে স্নানও করিয়ে দিয়েছিলাম, যেহেতু হচ্ছে আজকে আর সেরকম কিছু রান্না করব না, মানে নর্মাল ডাল ভাত এরকমই রান্না করব। তো সেই কারণে ওদিকে মামামের হচ্ছে রাগ হয়েছে, মানে ওই কেকের গাড়ি গেছে। তো দুপুর 12টার সময় কি আর কেক দেবো, ওকে বলেছি পরে হচ্ছে মানে পেস্ট্রি দেবো। তো বলেছি পরে হচ্ছে দেবো, তা হবে না, তাই বলছি রাগ করেছি। তো যাই হোক, আমিও স্নান টান করে এসে এখন পুজোটা দিয়ে নিয়েছি। আর মামামের তো ডেলি রুটিন তোমরা জানোই, হচ্ছে আমি যখন পুজো দিতে যাই ওর হাতে আগে প্রসাদ দিতে হয়, তারপর ঠাকুরকে দিতে হয়। তো ওদিকে পুজো দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে যে জামা কাপড় মানে চান করার আগে কেচেছিলাম সেগুলোই এখন ভালো করে নেড়ে দিচ্ছি। আর বাইরের দিকটাও একদমই মেঘলা, কারণ এখানে কয়েকদিন ধরেই কি বলতো একদমই মেঘলা মেঘলা কাটছে আর কি, জামা কাপড় সেমন শুকাচ্ছেই না। তো আর কি মানে প্রতিদিন তো কাচতেই হবে, না হলে প্রচুর মানে জামা কাপড় জড়ো হয়ে গেলে তখন তো আবার একটু সমস্যা হয়ে যায়। আর এখানে ঘরের মধ্যে মেলে দিলেও হচ্ছে সেরকমভাবে মানে এদিকে রোদ পায় না, এদিকে ঘরের মধ্যে হাওয়াও পায় না, মানে সেরকমভাবে শুকাতেই চায় না, কেমন একটা ভ্যাপসা গন্ধ হয়ে যায়। জামা কাপড় নেড়ে তারপর রান্নাঘরে চলে এসছে, আর এগুলোই ভাজবো আর কি আজকে। তো স্নান টান সেরে পুজো দিয়েই মাত্র আসলাম রান্নাঘরে। মানে স্নান করার আগে ভাত ডাল সেদ্ধ এগুলো করে গেছিলাম, তো ভাবলাম কি ডাল আর ওই ভাজা টাজাই করবো, তো বেশিক্ষণ লাগবে না। আর ওগুলো সেদ্ধ টেদ্ধ করে গেছি, বেশ বেশিক্ষণ আর লাগবে না রান্না করতে। তো চলে আসছিস সেখানে? তো চলো, ওদিকে হচ্ছে মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ডাল এই সমস্তই হবে আজকে। আর রাত্রের দিকে বেলা দেখি বাজারের দিকে যাবো, পোশাকের আমি কিছু আনা যায় কিনা। যতক্ষণ মানে রান্নাঘরে থাকবো ততক্ষণ মামা বাইরেই থাকবে। দেখো এখন ওই টুল নিয়ে বসেই আছে, মানে ওর হচ্ছে এইটাই কাজ। যতবার করেই বলি না কেন যা ঘরে যা, কিছুতেই ওর মানে কানে দেখে না। যতক্ষণ আমি বাইরে থাকবো ততক্ষণই ওরই বাইরে থাকবে। আর বাইরের দিকে একটু ওই টাইলসগুলো আছে, তো তোর ভিতরে যদি কিছু ঠোকে তো দেখতেও পাওয়া যাবে না, সেই ভয়টাই লাগে। দেখাবো দাঁড়াও। মামা এমনিতে খুব শান্তশিষ্ট মেয়ে, তো এখন ঘরের মধ্যে বসে বসে কি করবে দেখাচ্ছি, সেটাই নমুনা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ শান্তশিষ্ট মেয়ের নমুনা। এই ঘরের মধ্যে থাকলে এই রকমই চলতে থাকে, মানে গোছানো ঘর আমার গোছানো থাকে না। এই যে দেখো অবস্থা, দেখো এত বদমাস মেয়ে। হ্যাঁ ই মা, একটু বাইরের দিকে ছিলাম, আর সেই ফাঁকে মানে পাপার পেনটা নিয়ে পুরো গা দিয়ে মানে ডায়েরি দিয়ে ভর্তি করে দিয়েছে দাগিয়ে। খাই দিলাম, আর এদিকে অবস্থা দেখো, খাটের এগুলো সমস্ত কিছু ঠিক করতে হবে, মানে খেলা করেছে। আর ওইদিকে ঘুমও পেয়ে গেছে, ওই খাটে দিয়ে এসছে, ঘুমাচ্ছে আর কি। তো
এদিকে ঠিক করে নিয়ে সমস্ত কিছু ঠিক করে বেডশিটটাও পেতে নিলাম। আর তুষারও চলে এসেছিলো, নিয়ে এসেছিলো হচ্ছে লঙ্কার পকোড়া। আর লঙ্কার পকোড়াগুলো মানে এত বাজে, লঙ্কাগুলো পুরো শুকিয়ে গেছিলো, মানে সেরকমভাবে ভালোই লাগেনি। আর এদিকে চাও করে দিলাম, আর সাথে হচ্ছে বাবুর তো চানাচুর চাই চায়ের সাথে, তো সেটাও দিয়ে এসেছি। আর আমার আজকে আর ভালো লাগছে না, চাটা কিছু খাইনি। আর এদিকে হচ্ছে রাতের খাবার জোগাড় করতে চলে এসেছি, রুটি করব। আর এদিকে হচ্ছে আলু ভাজা আছে, আর দুপুরে তো ডাল ছিল, তো সেটা দিয়েই খাওয়া হবে আর কি। তো চলো আজকের ব্লগটা এটুকুই রাখছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করো। আজকের মতো বাই বাই।